ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের হাসি এসেছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। সংসদীয় গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় তাদের কাছ থেকে নতুন কিছুর প্রত্যাশা দেশের মানুষের। সংসদকে প্রাণবন্ত কর্মচাঞ্চল্য করতে এই প্রার্থীরা রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নির্বাচনে বিজয়ী উল্লেখযোগ্য কয়েকজন হেভিওয়েট প্রার্থীর বিষয়ে জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রামে ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ভূমিকায় বর্তমান সময়ে ওপরের সারির রাজনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে তার সুনাম সর্বমহলে। এবারের নির্বাচনে হেভিওয়েট এই প্রার্থী ধানের শীষের প্রতীকে প্রতিপক্ষ জামাতের দেলোয়ার হোসেনকে হারিয়েছেন 96,863 ভোটের ব্যবধানে। ঢাকা ৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ৫,০০০-এর বেশি ভোটে হারিয়েছেন মির্জা আব্বাস। দুই প্রার্থীর নানান কর্মকাণ্ডের কারণে সারা দেশের মানুষের কাছে এই আসনটি ছিল আগ্রহের কেন্দ্রে। ঢাকা ১৫ আসনে বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টনকে হারিয়েছেন হেভিওয়েট প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ২১,০০০-এর বেশি ভোটে বিএনপির এই প্রার্থীকে হারান তিনি। ভোলা ১ আসনে বিজেপি প্রার্থী আন্দাউলিব রহমান পার্থ হারিয়েছেন জামাত প্রার্থী নজরুল ইসলামকে। ভোলা ৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইমের চেয়ে ৫৫,৬৬০ ভোট বেশি পেয়ে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর হাফিজ বীর বিক্রম। খেলাফত মজলিস প্রার্থী মামুনুল হককে হারিয়ে ঢাকা ১৩ থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যবধান ২,৩০০ ভোটের। ঢাকা ১১ আসন থেকে জয় নিয়ে ফিরেছেন এনসিপির হেভিওয়েট প্রার্থী নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হেভিওয়েট নেতা রমিন ফারহানা। এছাড়াও কিশোরগঞ্জ ৪ আসন থেকে জয় পেয়েছেন আরেক হেভিওয়েট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। মাহফুজুল ইসলাম, RTV।